হ্যাঁ, তো সেকেন্ড পার্টে আমাদের কথাটা হয়েছিল, সেকেন্ড পার্টে হয়েছিল যে মিস্টার শিবশঙ্কর থানা থেকে, পুলিশ স্টেশন থেকে ফেরবার পর মিসেস শিবশঙ্কর জিজ্ঞাসা করেছিলেন হোয়ার ইজ হি নাও, ঠিক আছে, সে এখন কোথায়। আস্কড হিজ ওয়াইফ, তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, মানে মিস্টার শিবশঙ্করের স্ত্রী মানে মিসেস শিবশঙ্কর জিজ্ঞাসা করলেন এটা থানা থেকে ফেরবার পর। এই পর্যন্ত আমাদের হয়েছিল সেকেন্ড পার্ট। এবার থার্ড পার্ট, দ্য পুলিশ নো হিজ হান্টস, বলছে পুলিশ ওর ডেরা জানে। হান্টস মানে এখানে HAUNTS, হান্টস মানে হচ্ছে গোপন ডেরা, গোপন ডেরা, বলছে পুলিশ ওর গোপন ডেরা জানে। এটা কে বললো? মিস্টার শিবশঙ্কর বললো। কাকে? তার স্ত্রীকে, মিসেস শিবশঙ্করকে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, বলছে তারা খুব শীঘ্রই ওকে তুলে নেবে, খুব শীঘ্রই তুলে নেবে। তুলে নেবে মানে কি? মানে ধরে নেবে। ডোন্ট ওরি, ভয় পেও না, চিন্তা করো না, তারা খুব শীঘ্রই ওকে তুলে নেবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, বলছে ইন্সপেক্টর তো খুব রেগে গেছিলো, জানো, ইন্সপেক্টর তো খুব রেগে গেছিলো। অ্যান্ড দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, বলছে ওই যে ওকে নিয়োগ, এমপ্লয় মানে নিয়োগ করা, ওকে নিয়োগ করার আগে যে আমরা ওনার সঙ্গে কোনো আলোচনা করিনি। অ্যাকচুয়ালি এটা কিন্তু নিয়ম, অ্যাকচুয়ালি শহরের দিকে নিয়মটা আছে, বাড়িতে কোনো কাজের লোক, মেড সার্ভেন্ট রাখলে বা কোনো ভাড়াটিয়াকে, আমরা যারা মফস্বলে থাকি তাদের সেখানেও একটা নিয়ম আছে, যদিও আমরা অনেক সময় মানি না, যে বাড়িতে কোনো ভাড়াটিয়াকে ভাড়া দিলে তার সমস্ত ডকুমেন্টস নিজের কাছে রাখতে হয় এবং স্থানীয় প্রশাসনের কাছেও জমা দিতে হয়, মানে পঞ্চায়েতের কাছে জমা দিতে হয়, যদিও সেটা মানা হয় না, অনেক সময় মানুষ মানে না। তো সেটাই বলছে মিস্টার শিবশঙ্কর সেটাই বলতে চাইছে যে ইন্সপেক্টর যে মশাই যে আছে থানায়, উনি খুব রাগারাগি করছিলেন যে তার সঙ্গে আমরা কোনো কনসাল্ট করিনি আগে, ওকে রাখার আগে। 4 days লেটার, বলছে 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম, বলছে যখন বাবা বাড়িতে আসছিলো, মানে মিস্টার শিবশঙ্করের কথা বলা হয়েছে এখানে, লীলার বাবার কথা বোঝানো হয়েছে। যখন বাড়িতে আসছিল ফ্রম দ্য অফিস থেকে, এ পুলিশ ইন্সপেক্টর, একজন পুলিশের বড় কর্তা, অ্যান্ড কনস্টেবল, এবং একজন কনস্টেবল মানে যারা ওই যে থানায় যারা থাকেন আর কি, বন্দুকধারী। তো কনস্টেবল ব্রট ইন সিদ্ধাকে নিয়ে বাড়ির মধ্যে আসলেন, একজন ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল মিলে বাড়ির মধ্যে সিদ্ধাকে নিয়ে আসলেন। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, বলছে সিদ্ধা দাঁড়িয়েছিল মাথা নিচু করে, বোর্ড হেড মানে নত মস্তিষ্কে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভার জয়েড, লীলা তো দেখে আনন্দে আটখানা, সেই মানে সিদ্ধাকে দেখেই তো সে আনন্দে আপ্লুত হয়ে পড়েছে। সিদ্ধা শিকায়, সে চিৎকার করে ডাকতে লাগলো সিদ্ধা। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং সে সিঁড়ি দিয়ে, স্টেপস মানে সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগলো, টু মিট হিম, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মানে সিদ্ধার কাছে যাওয়ার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, বলছে ওর কাছে একদম যেও না। দ্য ইন্সপেক্টর সেইড, ইন্সপেক্টর বললেন, স্টপিং হার, তাকে থামিয়ে দিয়ে, মানে লীলাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর সাহেব বললেন যে ওর কাছে একদম যেও না। হোয়াই নট, কেন যাবো না, লীলা জিজ্ঞাসা করলো। হি ইজ এ থিপ, আর ও একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার চেন নিয়ে নিয়েছে। লেট হিম, ওকে নিতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার আবার নতুন চেন হবে, ওকে নিতে দাও। লীলা সেড, লীলা উত্তর দিল, কারণ সে বিরক্ত, এই যে পুলিশটা ওকে ধরে টানাটানি করছে, এটাতে লীলা একটু বিরক্ত। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং সবাই হেসে উঠলো এই কথাটা শুনে, যে লীলা যে বলেছে নিতে দাও ওকে, আমার আবার নতুন চেন হবে, সবাই হেসে উঠলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপরে মিস্টার শিবশঙ্কর আবার কিছু কথা সিদ্ধাকে বলা শুরু করলেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম, এবং তার স্ত্রীও, অ্যাড্রেস মানে হচ্ছে এখানে তাকে উদ্দেশ্য করে, মানে সিদ্ধাকে উদ্দেশ্য করে, উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, বলছে তার এই যে ট্রেচারি মানে তার এই যে লুণ্ঠন, তার এই যে মানে কী বলবো শয়তানি, এটার উপরে মিসেস শিবশঙ্কর তাকে উদ্দেশ্য করে, তাকে উদ্দেশ্য করে কিছু কটু কথা শোনাতে আরম্ভ করে দিলেন। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা সবাই মিলে জিজ্ঞাসা করতে লাগলেন যে সিদ্ধাকে, যে চেনটা সে কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি, সিদ্ধা খুব দুর্বলভাবে বললো। ফিবলি দুর্বলভাবে মানে, কারণ থানায় হয়তো সেরকমই তার সঙ্গে আচরণ করা যায়, বিহেভ করা যায়, সে দুর্বলভাবে বললো যে আমি চেনটা কিন্তু নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে সিদ্ধা বললো যে আমি কিন্তু চেনটা নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাস মাদার, লীলার মা তাকে জিজ্ঞাসা করলো, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তাহলে তুই আমাদেরকে না বলে চলে গেলি কেন? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর নেই আর। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা এবার লাল হয়ে গেল রাগে, লীলা এবার খুব রেগে যাচ্ছে। ও পুলিশম্যান, বোঝাও পুলিশের লোকেরা, লিভ হিম অ্যালোন, ওকে ছেড়ে দাও একা। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলতে চাই, ছাড়ো ওকে। বলছে মাই ডিয়ার চাইল্ড, বলছে দেখো বাছা, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর এবার বলতে লাগলেন, হি ইজ এ থিপ, আরে ও তো একটা চোর, লেট হিম বি, হতে দাও ওকে চোর। লীলা রিপ্লাইড হটিলি, লীলা খুব মানে উত্তেজিতভাবে, খুব রেগে গিয়ে, খুব গরম স্বরে লীলা চিৎকার করতে লাগলো, হতে দাও ওকে।
হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। বলছে হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, বলছে সত্যি তুই কি শয়তান রে, তুই কি শয়তান রে, টু স্টিল এ থিং, একটা জিনিস চুরি করেছিস, ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এরকম একটা নিষ্পাপ নিরীহ একটা বাচ্চার কাছ থেকে। এটা কে বললেন? রিমার্কড দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর মন্তব্য করলেন যে তুই কি মানে হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, তুই কত বড় শয়তান রে, ডেভিল মানে শয়তান, বলছি তুই কত বড় শয়তান যে এরকম একটা নিষ্পাপ বাচ্চার কাছ থেকেও তুই এরকম একটা জিনিস চুরি করেছিস। ইভেন নাও ইট ইজ নট টু লেট, বলছে এখনও কিন্তু খুব লেট হয়নি, হ্যাঁ এখনও কিন্তু খুব বেশি দেরি হয়নি। রিটার্ন ইট, এটা ফেরত দিয়ে দে, চেনটা ফেরত দিয়ে দে। আই উইল লেট ইউ গো, আমি তোকে যেতে দেবো, আমি তোকে ছেড়ে দেবো, প্রোভাইডেড, একটা শর্ত থাকবে, টু ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন, একটা শর্ত থাকবে, একটা প্রোভাইডেড, একটা শর্ত তোকে দিচ্ছি, চেনটা দিয়ে দে আর তুই শপথ কর, ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেইন, এরকম কাজ আর তুই কখনো করবি না, এরকম শপথ করলে আমি ছেড়ে দেবো। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু, বলছি লীলার মা বাবাও জয়েন্ড ইন হিজ আপিল, ওই ইন্সপেক্টরের যে প্রার্থনা, যে আবেদন, যে তুই চেনটা তুই ফেরত দিয়ে দে আর শপথ কর যে আর কখনো তুই এরকম করবি না, তাহলে ছেড়ে দেবো, এইটাতে লীলার মা এবং বাবা মানে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করও যোগদান করলেন, মানে তারাও একই কথা বলতে আরম্ভ করলেন। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস, বলছি লীলা এই পুরো বিষয়টার মধ্যেই প্রচণ্ড ডিসগাস্টেড, প্রচণ্ড বিরক্ত হতে লাগলো। অ্যান্ড সেড, এবং সে বললো লিভ হিম অ্যালোন, আর ওকে ছাড়ো তো একা, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, ও চেন নেয়নি, ওকে ছাড়ো। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস, বলছি তুমি আইনত একজন কিন্তু নির্ভরযোগ্য সাক্ষী নও। এই যে প্রসিকিউশন উইটনেস মানে হচ্ছে আইনত সাক্ষী, প্রসিকিউশন কথাটা হচ্ছে আইন, আইনের যে বিষয় আসে সেগুলোকে মানে প্রসিকিউশন বলা হয়। প্রসিকিউশন উইটনেস, তুমি কিন্তু একজন মানে আইনত একজন মানে এবং রিলায়েবল এবং বিশ্বাসযোগ্য তুমি একজন সাক্ষী নও, কারণ ও তো ছোটো, ওর সাক্ষীতে কোনো কাজ হবে না। মাই চাইল্ড, বাছা আমার, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, বলছে ইন্সপেক্টর সাহেব খুব মানবিকতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে কথাটা বললো লীলাকে, যে তুমি কিন্তু যে বাছা তুমি কিন্তু একজন নির্ভরযোগ্য এবং আইনের তুমি একদম মানে যথেষ্ট সাক্ষী নও। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা এবার আত্মরাত করে উঠলো, চিৎকার করে উঠলো যে না ওটা নেয়নি, ও নেয়নি চেনটা। হার ফাদার সেইড, এবার তার বাবা লীলার বাবা এবার মিস্টার শিবশঙ্কর বললেন, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি ঠিকঠাক আচরণ না করো, তুমি যদি সঠিক আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার, ঠিক মানে আধ ঘন্টা পরে, হাফ অ্যান আওয়ার লেটার আধ ঘন্টা পরে, দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, সেই ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন, টেক হিম টু দ্য স্টেশন, চলো ওকে আবার স্টেশনে নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় আজকে রাত্রে ওর সঙ্গে আমার একটু বসা দরকার, আজকে রাত্রে একটু বসতে হবে, তার মানে আবার ঠাঙাবে আর কি, আজকে রাত্রে ওর সঙ্গে আমার একটু বসা দরকার। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, বলছে কনস্টেবল সিদ্ধার হাতটা ধরলেন, অ্যান্ড টার্ন টু গো, এবং যেতে উদ্যত হলেন, মানে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা এবার তাদের পিছন পিছন কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো, দৌড়তে লাগলো। ডোন্ট টেক হিম, ওকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, ওকে এখানে রেখে যাও, লিভ হিম হেয়ার, ওকে এখানে রেখে যাও। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত ধরে ঝুলতে লাগলো, সিদ্ধার হাত ধরে সে ঝুলতে লাগলো, টানাটানি করতে লাগলো। হি লুকড অ্যাট হার মিউটলি, আর সিদ্ধা একদম মিউট মানে একদম চুপচাপ। দেখবে আমরা যখন আমরা কি বলবো মোবাইলেও যখন গান শুনি তখন আমাদের প্লে পজ মিউট এই বটনগুলো থাকে। মিউট মানে হচ্ছে থামিয়ে দেওয়া, চুপ মানে চলতে থাকবে, পজ মানে হচ্ছে থেমে যাওয়া, আর মিউট মানে কাজটা চলতে থাকবে কিন্তু কোনো শব্দ হবে না। আমরা টিভিতেও মিউট করি, অনেক সময় মিউট করে দিই, মানে টিভির ভিডিওটা চলতে থাকবে, অডিওটা মিউট করে দেওয়া হয়। তো সেরকম মিউটলি একদম মানে সিদ্ধা একদম চুপচাপ, মানে কোনো কথা নেই, শুধু ওর দিকে তাকাতে লাগলো। লাইক অ্যান অ্যানিম্যাল, একটা পশুর মতো, মানে একটা পশুর মতো, কারণ লীলা স্বাভাবিক কথা, মানে সিদ্ধার্থ একটু রাগও হচ্ছে লীলার উপরেও একটু রাগ হচ্ছে যে মানে এত ভালোবাসতাম, ঠিক আছে তোমাকে হোক বা তোকে হোক এত ভালোবাসতাম, আর আজকে তোর মা বাবার জন্য আমার কী অবস্থা, আমাকে জেলে থাকতে হচ্ছে, না নি অন্যায় না করে। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, বলছে লীলা এত চোখের জল নাকের জল হয়ে যাচ্ছে, কেঁদে ভাসাতে লাগলো। এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, বলছে প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, যখনই মিস্টার শিবশঙ্কর বাড়িতে ফিরে আসতেন, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, বলছে হি ওয়াজ আস্কড, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা আছে, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রীর দ্বারা সে জিজ্ঞাসিত হতো, মানে জিজ্ঞাসিত হতেন আর কি, মানে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতেন, এনি নিউজ অফ দ্য জুয়েল, মহিলাদের যেটা ব্যাপার বুঝতেই পারছো, মানে বাকি কোনো কিছু নেই, ওই গয়নাটা পাওয়া গেল কিনা সেটাই হচ্ছে আসল চিন্তা। অ্যান্ড বাই হিজ ডটার, আর তার মেয়েকে জিজ্ঞাসা করতো, হোয়ার ইজ সিদ্ধা, কোথায় সিদ্ধা। এই লাইনটা দিয়ে কিন্তু কোশ্চেন থাকবে, এই লাইনটা দিয়ে কোশ্চেন থাকবে, এই লাইনটা পুরো তুলে দিয়ে যে দুজন কেন দুরকম জিজ্ঞাসা করতো, কারণটা হচ্ছে
একটু বলেই দিই এখানটায়, কারণ মিসেস শিবশঙ্করের কাছে কিন্তু সিদ্ধার অতটা গুরুত্ব নেই, তার কাছে কিন্তু চেনটা মূল্যবান, সোনার চেনটা মূল্যবান। তিনি চাইছেন সোনার চেনটা ফিরিয়ে নিতে, কারণ সিদ্ধাকে আর তাদের প্রয়োজন নেই, সিদ্ধার বদলে অন্য কোনো কাজের লোক তারা রেখে দেবেন, একটা সার্ভেন্ট রেখে দেবেন। কিন্তু লীলার কাছে কিন্তু ব্যাপারটা অন্য, লীলার কাছে আবার চেনটার কোনো গুরুত্ব নেই, লীলার কাছে তো সিদ্ধার গুরুত্ব বেশি, কারণ সিদ্ধার সঙ্গে সে সারাদিন থাকতো, সারাদিন খেলাধুলা করতো, সিদ্ধার সে খুব কাছের ঘনিষ্ঠ হয়ে গেছিলো, তো সেই জন্য তার কাছে কিন্তু সিদ্ধার গুরুত্বটা বেশি, ওই জন্য সে কিন্তু চেনের খবর নেয় না, সে সিদ্ধার খবর নেয়। ব্যাপারটা বোঝা গেল? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লকআপ, বলছে ওনারা ওকে এখনও লকআপেই রেখে দিয়েছেন। দো হি ইজ ভেরি স্টাবর্ন, বলছে খুব শক্ত, বলে খুব পোক্ত চোর একদম। অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং এখনও একটা কথাও বলেনি ওই গয়নাটা সম্বন্ধে, এখনও একটা কথাও ব্যাটা উচ্চারণ করেনি। সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর প্রত্যেকবারই কথাটা বলতেন অফিস থেকে ফেরার পরে, বলছে বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বলছে সত্যি কী জঘন্য ছেলে গো, কী মারাত্মক বধ, কী জঘন্য ছেলে। সেড ইজ ওয়াইফ উইথ এ সিভার, বলছে তার স্ত্রী কেঁপে উঠে বলতেন, সিভার মানে হচ্ছে কেঁপে ওঠা, কেঁপে উঠে বলতেন বাবারে বাবা কী ভয়ানক ছেলে। বলছো দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টোয়াইস লস অল ফিয়ার, বলছো। আর মিস্টার শিবশঙ্কর কী বলতো, আর বলো না, দিস ফেলোজ বলছে এই ধরনের যে ছেলেগুলো না, এই ধরনের যে ছেলেগুলো, হু হ্যাভ বিন ইন জেল, যারা কিনা জেলে কাটিয়ে এসছে, ওয়ান্স অর টোয়াইস, ঠিক আছে, একবার দুবার জেলে কাটিয়ে, ওয়ান্স মানে একবার, টোয়াইস মানে দুবার, তো একবার দুবার যারা জেলে কাটিয়ে এসছে, লস অল ফিয়ার, এরা সমস্ত ভয় চলে গেছে শরীর থেকে, শরীরে মনে কোনো ভয়টয় নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই এদেরকে স্বীকার করাতে পারে না। কনফেস মানে হচ্ছে স্বীকার করা, নিজের দোষ স্বীকার করে নেওয়াটাকে কনফেস করা বলা হয়। বলছি এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য টামারিন্ড পট ইন দ্য কিচেন, বলছে পুটিং হার হ্যান্ড, বলছে তার হাতটা দিয়ে ইনটু এ টামারিন্ড পট মানে তেঁতুলের পাত্র, মানে রান্নাঘরের মধ্যে তেঁতুল রাখার পাত্র, টামারিন্ড মানে তেঁতুল রাখার পাত্রের মধ্যে, ইন দ্য কিচেন রান্নাঘরে, তার মা লীলার মা পিকড আপ দ্য চেনটাকে বার করলো, মানে তেঁতুলের পাত্রের মধ্যে চেনটা রয়েছে। শি টুক ইট টু দ্য ট্যাপ, তিনি কী করলেন, এটাকে ট্যাপ কলে নিয়ে গেলেন, মানে কলের নিচে নিয়ে গেলেন। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ টামারিন, কোটিং মানে হচ্ছে প্রলেপ, এতদিন ধরে তেঁতুলের পাত্রে রয়েছে, তেঁতুলের একটা প্রলেপ পড়ে গেছে চেনটার উপরে, তেঁতুলের যে প্রলেপটা সেটা তিনি তুলে ফেললেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, বলছে এটা নির্ভুলভাবে, আনমিস্টেকেবলি মানে নির্ভুলভাবে এটা লীলারই চেন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা তাকে দেখানো হলো বলতে লীলাকে দেখানো হলো, লীলা বললো গিভ ইট হেয়ার, দাও আমাকে দাও, আই ওয়ান্ট টু ওয়ার দ্য চেন, দাও আমাকে দাও, আমি চেনটা পড়তে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য টামারিন পট, মা জিজ্ঞাসা করলেন এটা ওই তেঁতুলের পাত্রে কী করে গেল, তেঁতুলের পাত্রে গেল কী করে চেনটা। সামহাউ রিপ্লাইড লীলা উত্তর দিল গেছে কোনোভাবে গেছে। ডিড ইউ পুট ইট ইন আস্কড মাদার, মা জিজ্ঞাসা করলেন এটা কি তুমি রেখেছো ওখানে। ইয়েস, হ্যাঁ রেখেছি। হোয়েন, কখন। লং এগো, দ্য আদার ডে, অনেক দিন আগে, ওই একদিন রেখেছিলাম, কী হয়েছে। যেটা হয় বাচ্চাদেরকে, তোর কাছে তো চেনটার কোনো গুরুত্ব নেই, মানে সোনার মূল্য হিসেবে তার কাছে কোনো গুরুত্ব নেই, ওর কাছে ওরকম মানে খেলা ছাড়া কথা। বলছে হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, তাহলে তুমি এটা আগে বলো নি কেন। লীলার মা তখন জিজ্ঞাসা করলে তুমি আগে বলো নি কেন। আই ডোন্ট নো, আমি জানি না, সেড লীলা বললো। মানে বাচ্চাদের এটা হয়, দেখবে বাচ্চাদের কেন আমাদেরও হয়, যখন আমরা কথা হারিয়ে ফেলি, যখন কোনো উত্তর থাকে না, তখন আমরা মেজাজ গরম করে ফেলি, তো সেরকমই আর কি, লীলাও মেজাজ গরম করে ফেলেছি, যাই না। বলছে হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, বলছি যখন বাবা বাড়িতে এলেন, মানে মিস্টার শিবশঙ্কর যখন বাড়িতে এলেন, অ্যান্ড ওয়াজ টোল্ড, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আবার, ওয়াজ টোল্ড, যখন তাকে কথাটা বলা হলো, হি সেড, তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, বলছে আজকের পর থেকে বাচ্চার গলায় যেন আর চেন দেখি না, বাচ্চার গলায় যেন চেন পরানো হয় না। বলছে ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টোয়াইস, বলছে ডিড নট আই টেল ইউ, আমি তোমাকে বলেছিলাম না দ্যাট আই স হার, যে আমি তাকে দেখেছি অনেক কবার, ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টোয়াইস, আমি তাকে একবার দুবার হাতে করে চেনটা নিয়ে ঘুরে বেড়াতে দেখেছি, তোমাকে বলেছিলাম না। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন টু দ্য পট সামটাইম, বলছে ওই নিশ্চয়ই কখনো ওই পাত্রের মধ্যে রেখেছে, আমার এই তেঁতুলের পাত্রের মধ্যে রেখেছে, না কে রাখতে যাবে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, আর ওর জন্যই যত রাজ্যের এই যে ঝামেলা সহ্য করতে হলো, এই যত রাজ্যের এই যে লোচাটা হলো, ঝামেলাটা হলো, সমস্ত কিছুই ওর কারণে হলো। এবার মিসেস শিবশঙ্কর জিজ্ঞাসা করছেন, বলছে হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, বলছে লীলার মা জিজ্ঞাসা করলো, মানে মিসেস শিবশঙ্কর জিজ্ঞাসা করলেন এবার সিদ্ধার কী হবে তাহলে। আই উইল টেল ইউ দ্য ইন্সপেক্টর, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, বলছে আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলে দেবো ইন এনি কেস, বলছে যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আমরা ওর মতো আসামিকে কিছুতেই বাড়িতে রাখতে পারবো না।
এই লাইনটা দিয়েও কোশ্চেন হয় যে এই কথাটা কেন বললেন উনি, যে আমরা ওর মতো রকম ক্রিমিনালকে বাড়িতে রাখতে পারবো না। এটাই হলো একটা সবথেকে বড় ব্যাপার, এটাই হলো ধনী দরিদ্রের মধ্যে একটা তফাৎ। মানে তার বাড়ি দেখো, তার বাড়ির মানে চেনটা হারিয়ে গেছে, মেয়ের চেনটা হারিয়ে গেছে, কাজের লোককে সন্দেহ করা হয়েছে, খুব ভালো কথা, এই পর্যন্ত আমরা ম্যাক্সিমাম লোক এটাই করে থাকি। তারপরেও বিবেক মানবিকতা যদি থেকে থাকতো, এনাদের যদি থাকতো, তাহলে অন্তত থানা থেকে তাকে ছাড়িয়ে সিদ্ধার কাজে ভুল স্বীকার করে তাকে আবার বাড়িতেই মানে কাজে বহাল করতো, কিন্তু সেটা কিন্তু করলো না, কারণ তারা ধনী, তারা কখনোই ক্ষমা চাইতে পারবে না। একটা নিচু জাতের একটা ছোটো মানুষের কাছে ক্ষমা চাইলে তো তাদের তো নিজেদের কাছে নিজের মান সম্মান কমে যাবে, নিজেদের কাছে নিজেরা ছোটো হয়ে যাবে অনেক। অ্যাকচুয়ালি ছোটো হওয়া না, নিজেদের কাছে নিজেরা বড় হওয়ার কথা, কারণ ক্ষমা চাওয়াটা একটা বিরাট মানসিকতার পরিচয়, একটা মনে জোর থাকা দরকার। ভুল সবাই করতে পারে, কিন্তু সেই ভুলটা স্বীকার করা, নিজের ভুলটাকে মেনে নিয়ে কনফেস করে অন্যায় স্বীকার করা, সেটার জন্য প্রচুর মনের জোরের প্রয়োজন হয়, সেটা সবার থাকে না, সবাই সেটা স্বীকার করতে পারে না। সবাই ওই নিজের ভুলটাকেই ঠিক বলে চালিয়ে, ঠিক আছে, ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, নানাভাবে চেষ্টা করে, নিজে বড় হওয়ার চেষ্টা করে। তো এরাও তাই করে, যেহেতু এরা ধনী, এরা কি একটা ওই গরিবের কাছে ক্ষমা চাইবে না, তাহলে ছোটো হয়ে যাবে। তো সে অন্যায় না করেও ঠিক আছে ক্রিমিনালই হয়ে রইল, কারণ ওই যে থানা থেকে বলেছে, ইন্সপেক্টর বলেছে ক্রিমিনাল এই ধরনের, কারণ এরা সবাই সন্দেহের বসে বলছে, কিন্তু এরা সবাই সন্দেহের বসে বলছে। অ্যাকচুয়ালি সন্দেহটা কিসের না, যেহেতু ছোটো মানুষ, মানে কাজ করে খায়, লোকের বাড়িতে কাজ করে খায়, তবে এরা চোরছাচ্চুরিতে হবে, এরা ভালোভাবে কোথা থেকে, এটা হচ্ছে সমাজের একটা ধারণা। এইটাই মানে আমাদের যে আর কে নারায়ণ, উনি ওনার সব লেখার মধ্যে এটাই বেশিরভাগ সময় প্রকাশ পায়, যে মানুষের যে সমাজে নিচু স্তরে থাকা যে মানুষটা, তারা কীভাবে অবহেলিত, অত্যাচারিত হয়, মানে উচ্চস্থানে বসে থাকা মানুষদের দ্বারা, অর্থবান মানুষদের দ্বারা। এই হচ্ছে গল্পের বিষয়বস্তু, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে।